দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। সেজন্য আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে 20টা রিপোর্ট আছে তার মধ্যে কেবল একটা রিপোর্টে একটু আপত্তি দিয়েছি। সেইটাও আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে, আইন সংশোধনের মধ্যে দিয়ে যদি যখন করা সম্ভব হলে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট আপনারা বলতে পারবেন 100% একমত। এবং দেশে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে কার্যকরভাবে কাজ করুক এবং সেই সেবা জাতি পাক, সেটা আমরা চাই। এখন বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, ওইখানে সংবিধানের মধ্যে যে অংশটা বিচার বিভাগের ভাগ আছে সেই বিভাগে তো আপনাদের সাথে আলাপ হয়েছে সংবিধানের অংশে সংস্কার কমিশনে। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক একটা বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে সংবিধানের অংশ বাদেও আরও বিভিন্ন আইন কানুনের প্রশ্নে তাদের বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব আছে। সেখানে আমরা দেখেছি মোট 28টা চ্যাপ্টারে ওনারা সংস্কার প্রস্তাব দিয়েছেন। 28টা চ্যাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে এখানে চিহ্নিত করতে পেরেছি 89টি প্রস্তাব। সেই 89টি প্রস্তাবের ব্যাপারে আমরা বিস্তারিত মতামত দিয়েছি। তার মধ্যে আমরা 62টি বিষয়ে আমরা একমত হতে পেরেছি সরাসরি বা নীতিগতভাবে একমত। 9টি বিষয়ে আমরা মন্তব্যসহ আংশিক একমত হয়েছি এবং 18টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। এখন আরও হয়তো ওনাদের সাথে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।